নমস্কার বন্ধুরা, আজকের বানিয়েছি তালের ভাপা পিঠে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ মজার হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ মজার হয়েছিল। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে একটা বড় সাইজের তাল নেওয়া হয়েছে। তালটাকে ধুয়ে নিয়েছি, আর এদিকে একদিকে এক হাতে মোবাইল ধরেছিলাম আর এক হাতে খোসাগুলো ছাড়াচ্ছি। এইভাবে প্রত্যেকটা খোসা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে তালটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে একটু তালটাকে ভালো করে কাঁধ বাড়ার করার জন্য ভালো করে একটু মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে, নরম করে নিতে হবে। আর এই জল দিলে দিতে পারেন, আমি এখানে জল ব্যবহার করিনি। আর এইভাবে ঘষে ঘষে তালের কাঁধগুলো আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে একটা তালেও অনেকটা কাঁধ হয়েছিল, সেগুলোও আমি সব রেখে দিয়েছি। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু তালের নোদ নিয়েছি। তালের নোদ নেওয়ার পর অল্প পরিমাণে দিয়েছি নারকেল কড়া। এখানে খুব বেশি নারকেল কড়া লাগবে না, অল্প নারকেল কড়া দিয়েছি। আর দিয়েছি চিনি, দিয়েছি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। এখানে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে এটা খেতে। আর চালের গুঁড়ো দিয়েছি 50 গ্রাম চালের গুঁড়ো দিয়েছি। আর সুজি দিয়েছি 100 গ্রাম। সুজি 100 গ্রাম দেওয়ার পর এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি। ঠিক এরকম করে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখানে দিয়েছি আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, লবণটাকে দেখানো হয়নি। খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জল দিয়ে ওপর থেকে ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। দিয়ে আর ঝাঁঝরির উপরে তেলটা ব্রাশ করে দিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে দেওয়ার পর আর ওদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটাকে আমি রেস্টে রাখিনি। অনেক সময় তো আমি রেস্টে সুজি যখন দিই তখন 10 মিনিটের জন্য রেস্টে রাখি। 10 মিনিটের জন্য রাখলে ভালো হয়, কিন্তু আমি 10 মিনিটের জন্য রাখিনি। আমি এখানে ইনস্ট্যান্ট আমি বানিয়ে নিয়েছি। গোলাটা করে ঝাঁঝরির উপরে তেলটা ব্রাশ করে এইভাবে 1 চামচ করে আমি ফেলে এইভাবে চেপে চেপে দিয়েছি। দেখুন এরকমভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে 1 চামচ করে দিয়ে এইভাবে চেপে চেপে দিয়েছি। এইভাবে 4টে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এই নিচ থেকে যখন জল ফুটছে না, উপর থেকে ভাপ বেরিয়ে উঠছে। আরও যখন আমার সমস্ত তালের এগুলো দেওয়া হয়ে গেছে, কাঁধগুলো এইভাবে ওপর থেকে নারকেল কড়া একটু বেশি করে বসিয়ে দিয়েছি। আর এটা ভাপে থাকবে আমার 10 মিনিট মতন ভাপে দিতে হবে। এইভাবে সমস্ত নারকেল কড়াগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা ঢাকনা নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। দেখুন ঠিক এরকমই হবে, আর একটু নরম সফট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে আমি এখানে চেপে দেখছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, নরম। আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ঝাঁঝরিটা তুলে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো আমি তুলে নেবো। দেখুন ভাপা পিঠেগুলো ঠিক যখন তুলবো ঠিক এইভাবে উঠে চলে আসবে। দেখুন একটুও লেগে নেই, ঝাঁঝরির মধ্যে কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা আমি